আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওটা মূলত যারা মাছ চাষ করেন তাদের জন্য। আপনারা মাছ চাষ করার পাশাপাশি পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করতে পারেন। আমি দু একটা শাক সবজির সাথে পরিচয় করে দেব, যেগুলো আমি নিজে চাষ করি। আপনারা পুকুরের পাড়ে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, মরিচ, বেগুন, ঝিঙ্গা, সিম, তারপর আরো অনেক কিছু চাষ করতে পারেন। বেগুন চাষ করতে পারেন। আজকে আপনাদেরকে চাল কুমড়া এবং মরিচ চাষ সম্পর্কে জানাবো। চাল কুমড়া চাষ করলে অবশ্যই পুকুর করে হাইব্রিড জাতের চাল কুমড়া চাষ করবেন, কারণ পুকুরে রোদের প্রয়োজন হয়। দেশি চাল কুমড়া চাষ করলে বড় মাচা দিতে হবে, সেখানে পুকুরে রোদ কম পড়বে, আবার খাবার দিতে অসুবিধা হতে পারে। আর এর পাশাপাশি আপনারা মরিচ চাষ করতে পারেন। চাল কুমড়া গুলোর একটা থেকে আরেকটা দূরত্ব প্রায় 10 থেকে 12 ফিট হয়। এর মাঝখানে 2.5 ফিট দূরত্ব একটি করে মরিচ চাষ করতে পারেন। প্রতি 2.5 ফিট পর পর একটি করে মরিচ গাছ, অবশ্যই এটি হাইব্রিড মানের মরিচ গাছ লাগাবেন। একটি মরিচ গাছ প্রায় 17-18 মাস ফলন দেয়, ভালো জাতের। আর মরিচ এবং চাল কুমড়া আপনি অন্য জায়গায় চারা করে নেবেন। আর এর মাঝখানে যেখানে মরিচ গাছ এবং চাল কুমড়া লাগাবেন 1 ফিটের মতো গর্ত করে সেখানে গোবর সহ ইউরিয়া, টিএসপি, জিপসাম এগুলো দিয়ে নেবেন, প্রস্তুত করে নেবেন। তারপর চারাটা যখন 25 থেকে 30 দিন বয়স হয় তখন এখানে রোপণ করে দেবেন। ধন্যবাদ। আমার চ্যানেলটি